হ্যালো বন্ধুরা, আগামীকাল স্বাধীনতা দিবস। আচ্ছা, 14ই আগস্ট। দেখো, না লালকেল্লা, না স্কুল, না কোনো অফিস, না নেতা, না মন্ত্রী। আমার স্বাধীনতা দিবস খোলা আকাশের নিচে গ্রামের কোনো এক বৃদ্ধার ক্ষুদ্র কুটিরে। প্রশ্ন আসবে মনে, কেন? ছবি আঁকা তো শুধু আঁকা নয়, গতানুগতিক ধারায় গা ভাসিয়ে দেওয়া নয়, নিজের চিন্তাকে ক্যানভাসে ফুটিয়ে তোলা। সেটা ভাষা, চিন্তার খোরাক। স্বাধীনতা মানে মুক্তি, নিজের অধীনতা, আত্মনিয়ন্ত্রণের অধিকার। এই যে কত মূল্যবান, যারা পরাধীনতা দেখেছে তারা বুঝতে পারে, তারা অনুভব করতে পারে। আর করতে পারে যারা তা নিয়ে পড়াশোনা করেছে, যথেষ্ট তা অনুভব করার চেষ্টা করেছে, তারা। স্বাধীনতা কি? আত্মনিয়ন্ত্রণের অধিকার, মুক্ত চিন্তার অধিকার, চেতনার অধিকার, কর্মের অধিকার, সমস্ত কিছু। কিন্তু স্বাধীনতা দিবস কেন? কেন ভারতের স্বাধীনতা দিবস? কারণ আমরা পরাধীন ছিলাম। কার কাছে? বিদেশি শক্তির কাছে। দীর্ঘ 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 বৎসর। কেন? প্রশ্ন খুব গভীর। বিশাল এই ভারতবর্ষ কেন পরাধীন হলো? কারা করলো? কত বড় শক্তি এসেছিল? তারা কি কোটি কোটি সৈনিক নিয়ে এসেছিল? জোর করে আমাদের দখল করে ফেলেছিল? কিভাবে? অন্বেষণ করুন। একটা রাষ্ট্র তখনই উন্নত হয়, তখনই শক্তিশালী হয়, তখনই স্বনির্ভর হয়, যখন সেই রাষ্ট্রের নাগরিক সুনাগরিক হয়, সচেতন হয়, সৎ হয়, রাষ্ট্রবোধে উদ্বুদ্ধ হয়। তার জন্য অতীতকে জানতে হবে, ইতিহাস থেকে বর্তমানকে মধ্যবিত্ত করে সামনের দিকে তাকাতে হবে। স্বাধীনতা এক মুক্তির আনন্দ, প্রবেতা হয়ে গেছে এক উৎসব। অবশ্যই উৎসব, স্বাধীনতার আনন্দের উৎসব। কিন্তু আমরা যদি না জানি, না বুঝি, উৎসহীন উৎসবে পর্যবসিত হয়। স্টিকার মারা, পতাকা নিয়ে ছোটা, আনন্দ হুল্লোড়, এগুলো কি স্বাধীনতা দিবসের উল্লাস? রিলস বানানো, এটাই কি স্বাধীনতা দিবসের পালন? তা যদি হয়, আবার হয়তো আমাদের ইতিহাসের পুনরাবৃত্তি। চেতনা, রাষ্ট্র চেতনা খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্র যদি না থাকে তাহলে আমরা আমাদের অস্তিত্ব হারাবো, আমাদের স্বাধীনতা হারাবো, আমাদের সংস্কৃতি হারাবো, আমাদের ইতিহাস হারাবো, আমাদের পরম্পরা হারাবো, আমাদের ভাষা হারাবো, আমাদের নিজেদের নিয়ন্ত্রণের অধিকার হারাবো। সেটাই হয়েছিল আমাদের চেতনার অভাবে, আমাদের ঐক্যের অভাবে। চেতনা না থাকলে ঐক্য আসবে কোথা থেকে? আমাদের এই যে বিশাল ভারতবর্ষ, এক দেশ, আমরা এই ভারত মাতার সন্তান, সে চেতনা হয়তো হারিয়ে গিয়েছিল। তাই ভারতের এক প্রান্ত যখন আক্রান্ত হচ্ছে, তখন আমরা অন্য প্রান্তে নিশ্চিন্তে ঘুমিয়ে থেকেছি। বিশাল সংগ্রাম, বিশাল পরাধীনতার পর বিশাল সংগ্রাম, বিশাল আত্মাহুতির পর এই স্বাধীনতা এসেছে। আমরা জানি তাদের নাম,
যারা জানি না, বুঝি না, কিছু না, তো অন্তত শুনেছি, আরও জেনে নিতে পারি আমরা ইতিহাস ঘেঁটে পড়াশোনা করি। কিন্তু শুধু জানলে হবে? যারা নিজেদের আত্মাহুতি দিল, নিজেদের জীবন উৎসর্গ করলো, তারা কার জন্য করলো? তারা তো নিজেরা শেষ হয়ে গেছে এই দেশের জন্য, এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের জন্য। তাহলে আমাদের দায়িত্ব কি? এই রাষ্ট্রকে মুক্ত করার জন্য যারা নিজেদের বলিদান দিল, আমাদের জন্য যারা নিজেদের উৎসর্গ করলো, তার জীবনের সুখ, সম্পদ, ঐশ্বর্য সমস্ত কিছু বিসর্জন দিল, তাদের জন্য আমাদের কর্তব্য, রাষ্ট্রের জন্য আমাদের কর্তব্য। অনেকেই তো ছিল যারা সেই বিদেশি শক্তির সাথে হাত মিলিয়েছে, দেশের সাথে বেইমানি করেছে, করে তাদের চামচাগিরি করে, তাদের মনোরঞ্জন করে অনেক অনেক টাকা আয় করেছে। তারা তো তা করেনি। যারা আত্মা তো দিয়েছে, তারা তো তা করতে পারত, কেন করেনি? দেশকে ভালোবাসে, দেশের ভবিষ্যৎ চিন্তা, দেশের ভবিষ্যৎ উদ্দেশ্যের রাষ্ট্রবোধে উদ্বুদ্ধ হয়ে এই রাষ্ট্রকে মাতৃজ্ঞানে দেখে আমাদের দায়িত্ব সচেতন হতে হবে। আমরা আজ দেখি, আগামীকাল দেখবো লালকেল্লায় উঠছে আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন, ভবিষ্যৎ ভারতের স্বপ্ন দেখাবেন। এটাই কি শেষ? টিভির পর্দায়, মোবাইলের স্ক্রিনে আমরা সেটাই দেখবো শুধু? আমাদের দায়িত্ব কেমন ভারতবর্ষ শক্তিশালী হবে? আমাদের উদ্দেশ্য আমাদের রাষ্ট্রকে পরম বৈভবের দিকে নিয়ে যাওয়া, শক্তিশালী করা। তার জন্য শুধু লাল কল্লায় কথা উঠতে হবে না, অফিসে আদালতে কথা উঠতে হবে না, নেতা মন্ত্রীদের ভাষণ শুনলেও হবে। আমাদের প্রত্যেককে জাগ্রত হতে হবে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা শিশুকে, প্রত্যেকটা বালককে, প্রত্যেকটা তরুণকে, প্রত্যেকটা যুবককে, শিক্ষিতকে, অশিক্ষিতকে, প্রত্যেককে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভবিষ্যতের ভারত বের হয়ে গরিবের, এই ভারতের অধিকাংশ মানুষ বাস করে গ্রামে, অধিকাংশ মানুষ গরিব, এখনো প্রচুর অশিক্ষিত। অশিক্ষিত বলতে প্রচলিত ভাষায় বলছি, হয়তো অক্ষর জ্ঞানী, কিন্তু তাদের কি চেতনা হতে পারে না? চেতনার দ্বারা যারা কি তারা শিক্ষিত হতে পারে না? অবশ্যই পারে। মানুষের মধ্যে সমতা, আর্থিক সমতা, শৈক্ষিক সমতা হয়তো কোনোদিনই সমানভাবে আসতে পারে না, কিন্তু কিছু কমন জায়গা থাকে যেখানে আমাদের সকলের সমতা থাকা উচিত, যে আমরা এক দেশের সন্তান, এই দেশ আমাদের, আমরা এই দেশের, আমরা আমাদের অধিকার বুঝি, কিন্তু দায়িত্ব, অধিকার আর দায়িত্ব যদি সত্যি না থাকে, তাহলে রাষ্ট্র সেই দেশই শক্তিশালী হয়, সেই দেশই বৈভবশালী হয় যে দেশের নাগরিক সচেতন, দায়িত্বশীল, আত্মকেন্দ্রিক নয়। আমাদের প্রত্যেককে, সে যেখানেই বাস করি, যেমনই হই, ধনী হই বা দরিদ্র, শিক্ষিত হই বা অল্প শিক্ষিত, শহরের প্রাসাদে বাস করি বা গ্রামের কুটিরে, প্রত্যেককে রাষ্ট্র সচেতন হতে হবে, আত্মসচেতন হতে হবে। যে যাই করি, আমাদের কমন পরিচয়, সাধারণ পরিচয় প্রত্যেকের, আমরা এই রাষ্ট্রের, এই রাষ্ট্র আমাদের। আমাদের যেমন অধিকার আছে, দায়িত্ব আছে সমান তালে, সেই দায়িত্ব পালনও আমাদের কর্তব্য। দুঃখের বিষয়, এই স্বাধীন ভারতীয় আমরা কতটা সচেতন হতে পেরেছি সে বিষয়ে?
ট্রেনের সিট চুরি হয়ে যায়, পায়খানার মগটাও চুরি হয়ে যায়। রাস্তাঘাটে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমরা গল্প করি, যেখানে সেখানে নোংরা ফেলি, ঘুষখড়ি, চুরি চামারি আমাদের রাষ্ট্রের অঙ্গ হয়ে গেছে, আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গেছে। আমরা পরকে দোষ দিই, ওই নেতা খারাপ, ওই মন্ত্রী খারাপ, ওই পুলিশ খারাপ, ওই অফিসার খারাপ। কিন্তু ভাবুন তো, ভাবো তো তোমরা, ওরা কোথা থেকে এলো? আকাশ থেকে পড়েছে? এই আমাদেরই কোনো শহরের, কোনো গ্রামের, কোনো বাড়ি থেকে যাচ্ছে তারা, আমাদের মতোই বাড়ি থেকে যাচ্ছে। আমরা যদি সৎ না হই, রাষ্ট্র সচেতন না হই, তাহলে এমন হবে। তাই আমার দৃষ্টিতে আজকের স্বাধীনতা দিবস কোনো লাল কেল্লা নয়, যেহেতু রাষ্ট্রীয় প্রতীক, সেখানে তো হবেই। আমার স্বাধীনতা দিবস আজ গরিবের, গ্রামের, কোনো বিধবার, আর গ্রামের মুঠোপাধ্যের উল্লাসে গড়ে উঠুক ভারত সচেতন, দায়িত্বশীল নাগরিক নিয়ে, আত্মগর্বী নাগরিক নিয়ে। আমরা আজকের দিনে অঙ্গীকার করি, রাষ্ট্র আমাদের ভারত মাতা সর্বোপরি। ব্যক্তি জীবনে আমাদের স্বার্থ দেখতে হবে, হিত সাধন করতে হবে, নিজেকে প্রতিষ্ঠা পেতে হবে। নাগরিক প্রতিষ্ঠিত না হলে, নাগরিক শিক্ষিত না হলে, নাগরিক উন্নত না হলে রাষ্ট্র উন্নত হবে। কিন্তু সেই উন্নতির পথে, সেই প্রতিষ্ঠার পথে এমন কিছু আমরা করবো না যেটা রাষ্ট্রহিতের, সমাজ হিতের বিপরীত হয়। শুধু আমরাই নিজেরা করবো না, অন্য কেউ সে বিষয়ে সচেতন করব, প্রয়োজনে বাধা হয়ে দাঁড়াবো। দুঃখের বিষয়, আমাদের রাষ্ট্রের শত্রু আজকে দেখো খবরের দিকে তাকিয়ে রাষ্ট্রের ভিতর থেকে চর, ঘাতক, সন্ত্রাসী, কি ভয়ঙ্কর আছো। যেমন ইতিহাসে দেখি, কেন এমন? শিক্ষার দৌলতা, চেতনার দৌলতা, রাষ্ট্রীয় খামতি, পারিবারিক চিন্তা চেতনার, সন্তানকে মানুষ করে তোলার ঘাটতি, কোনটা? আজকের যে বালক, যে শিশু, ভবিষ্যতের যুবক, তরুণ, সুনাগরিক, তাই বাল্য বয়স থেকেই, শৈশব থেকেই রাষ্ট্র সাধনা, রাষ্ট্র চিন্তা আমাদের মধ্যে থাকা অবশ্যই উচিত। পিতামাতাদেরও সচেতন হওয়া উচিত। বাবা বড় হো, ভালো করে লেখাপড়া কর, নাহলে খাবি কি করে, এটা তো বলতেই হবে। কিন্তু ভালো মানুষ, এই দেশটা আমাদের, এই দেশের একজন সুনাগরিক হোক, দায়িত্বশীল নাগরিক হোক। শুধু অধিকার নয়, তোর কর্তব্যটাও শেখ, দায়িত্বটা শেখ, এটা বলতে হবে, শিখতে হবে। তাহলে এই যে পরাধীনতার গ্লানি, অশিক্ষার গ্লানি, দারিদ্র্যের গ্লানি,
বিশ্বের মানচিত্রে পিছিয়ে পড়ার গ্লানি আমাদের গ্রাস করতে পারবে না। গর্বে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো। সগৌরবে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে আমরা শুধু লজ্জিত হব না, লজ্জার সঙ্গে গর্বিত হব না। একদিন আমরা পরাধীন হয়েছিলাম, আমাদের ত্রুটিতে এই গ্লানি আমাদের গ্রাস করবে। আর যদি আমরা প্রকৃত পারি, তাই আমার স্বপ্ন শুধু লালকেল্লা নয়, মহাকরণ নয়, ভারতের প্রতিটা প্রান্তের, প্রতিটা ঘরের, প্রতিটা মানুষ, প্রতিটা শিশু, প্রতিটা বালক, প্রতিটা তরুণ, প্রতিটা কিশোর, প্রতিটা যুবক, প্রতিটা পূর্ণ মানুষ, পূর্ণাঙ্গ মানুষ সচেতন হয়ে উঠুক দেশের জন্যে, দায়িত্বশীল হয়ে উঠুক। আর তারা প্রত্যেকে গর্বিত হোক নিজের রাষ্ট্রের জন্য। আর তারা সচেতনভাবে আর আমাদের গর্বের জাতীয় পতাকা তুলে ধরুক নীল আকাশে। এই পতাকা আকাশে তুলে ধরা মানে শুধু একটা একখণ্ড 3 রঙা কাপড়ের টুকরো নয়, এ আমাদের রাষ্ট্রের প্রতীক। সনাতন যে রাষ্ট্র, অনেক অনন্তকালের যে রাষ্ট্র, তার প্রতীক। এ রাষ্ট্রে প্রবাহিত, তার যুগে যুগে প্রবাহিত যে সংস্কৃতি, ঐতিহ্য, জ্ঞান, বিজ্ঞান, কলা, শক্তি, সামর্থ্য, সমস্ত কিছুর প্রতীক। আমাদের চিন্তার প্রতীক, চেতনার প্রতীক, সমস্ত কিছু আমাদের মর্যাদার প্রতীক। এই আকাশে তুলে ধরা মানে একখণ্ড কাপড় তুলে ধরা, এক প্রতিজ্ঞা। এই পতাকা তুলে ধরে আমি প্রতিজ্ঞা করছি যে আমার রাষ্ট্রকে আমার কর্মের মাধ্যমে পৃথিবীর আকাশে সবার উপরে স্থাপন করব গর্বের সাথে। সবাই ভালো থেকো বন্ধুরা। আজকে এই কারণেই একটা আলাদা এপিসোড নিয়ে তোমাদের কাছে আসলাম। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আর তোমার যদি ভালো লাগে খুশি হব, তাই না?